সাতকে বাঁশের সাঁকুই এখন লাখো মানুষের ভরসা। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সাতকের গোবিন্দগঞ্জ বিনন্দপুর সড়কের বটেরখাল নদীর তীরবর্তী খাছারবাড়ি নামক স্থানে পৃথক দুটি ভাঙ্গন দেখা দিয়েছিল। এ ভাঙ্গনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার ১৫-২০টি গ্রামের লক্ষাধিক মানুষ। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ মুমূর্ষু রোগীদের যাতায়াতে ভোগান্তির যেন শেষ নেই। মানুষের এই দীর্ঘ ভোগান্তির লাঘবে এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধিও। এখন ও যে বাসন ফুলটা দিছি, এখন মানুষের সহযোগিতাও করেন না। বাসটাও তুললে আনছি যে মানুষের বেতনটা গেলে উঠাইতাম পারলাম না। আমি মনে করো যার কাছ থেকে কইয়া পারি বাইয়েও যদি যে বাই ধরো ৫০০ টাকা দিলাম ওখানো এমনি কেউ এমনি সহযোগিতা নাই। এমন খুঁজা এখন কই দিলে দিছে না দিলে না। এখন তো গোবিন্দনগর ৩-৪ জন তারা লাগছে, কাজ টাজ খুঁজছে। এখন কেউ একটা কেউ দুইটা দিছে, তারা কাম কাজ করে। তারারে একজনে কইলে তারারে ঠেকা দিছে না। তো মানুষের এই দুর্গতি দেখতে তারা আনা টেকায়ও কাম করে। কি না, আমরা যে গ্রাম আর কোনো রাস্তা নাই। গেলে তুমিও বিচে দিয়ে আমাইয়া শ্যামনগর বুড়াইয়া গোবিন্দনগর বুড়াইয়া 3 দিন লাগবে। আমরা ভাবটা কি রাস্তা থাকলে আমরা 15 মিনিট লাগে। আমরা তো অনেক দিন বুঝলা শ্যামনগর যাওয়ার মতো আর রাস্তা নাই। অন্তন অরিনগর বিরিষ্টন যায় পর্যন্ত ৫ টাকা ভাড়া। তখন তারা তো ডেইলি ২ সেক্টর মারও লাগে, ডেইলি ১০ টাকা নিয়ে বাড়াইতে। এর বাদে আছে তোমার নাস্তা বাস্তা বানানো ডেইলি ৫০ টাকা দরকার। তখন আমাদের তারা যে ঝামেলা হয় পানির সময় নৌকা প্রায় ৭০-৮০ জন, মানে ১০০ এখন নৌকা দুটো এখন মাঝখানে বাই চান্স ডুবিয়ে এখন এই ভাঙ্গনে স্থানীয়রা নির্মাণ করেছেন বাঁশের সাঁকো। সরেজমিনে সোমবার নির্মাণাধীন বাঁশের সাঁকো দুটি দেখতে গিয়ে দেখা যায় এটা নির্মাণের মূল উদ্যোক্তা স্থানীয় গোবিন্দনগর কোনাফাড়া গ্রামের মৃত নূর গনির ছেলে গোবিন্দগঞ্জ বাজারের ডেকোরেটার্স ব্যবসায়ী আলী হোসেনের সাথে। তিনি বলেন, খাছাবাড়ি নামক স্থানে দুটি ভাঙ্গনের ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে স্থানীয় কোনো জনপ্রতিনিধিও এগিয়ে আসেননি। অবশেষে তিনি এলাকার সাবেক মেম্বার শামসুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মুহিত শাকিল ও মকবুল হোসেনের সহযোগিতা নিয়ে ভাঙ্গনে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ৮ জন শ্রমিক নিয়ে এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪০০ বাঁশ ও বাজার থেকে বাঁশের সাঁকো নির্মাণের সামগ্রী ক্রয় করে শুরু করেন নির্মাণ কাজ। সোমবার সাঁকোর কাজ প্রায় ৯০% শেষ হয়েছে। এতে এলাকার মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। বাঁশের সাঁকো দিয়ে চলাচলকারীরা জানান, দশগড়, গোবিন্দনগর, বটেরগাঁও, হরিনগর, হাউলি, শ্যামনগর, কৃষ্ণনগর, মালিখান্দি, বিশম্বরপুর, লক্ষ্মীপুর, বিনন্দপুর, একানিদা, সিঙ্গুয়া, বিলফা সহ বিভিন্ন গ্রামের প্রায় লাখো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। তবে গুরুত্বপূর্ণ এই রাস্তার ভাঙ্গন দুটি স্থায়ীভাবে মেরামতের জন্য জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান এলাকাবাসী। গোবিন্দগঞ্জের ব্যবসায়ী সাঁকো তৈরির অন্যতম উদ্যোক্তা আব্দুল মুহিত শাকিল বলেন, বাঁশের সাঁকো দুটি প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য। দেখতে সাঁকো দুটি সেতুর মতোই। স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। একই বক্তব্য দেন উদ্যোক্তা সাবেক মেম্বার শামসুল ইসলাম। দশগড় গ্রামের বাসিন্দা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় খাছারবাড়ি নামক স্থানে পৃথক দুটি ভাঙ্গনের সৃষ্টি হয়। এরপর থেকে মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানুষ চলাচলের জন্য যারা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি।